বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি দেশের বিষয়ে সমস্ত রোমাঞ্চকর ও অজানা তথ্য জানাতে চলেছি। সেই দেশ দুনিয়ার মধ্যে সব থেকে আলাদা, কিন্তু এই দেশকে আপনি ভালোবাসেন না ঘৃণা করেন তা জানি না, এবং এদের উপেক্ষা একদমই করতে পারে না কেউই। বিশ্বের সব থেকে বড় তেলের ভান্ডার আছে এই দেশেই। এখানে জল কম এবং তেল বেশি পাওয়া যায়। এখানকার নাগরিকরা এতই ধনবান যে এনারা সোনার বাথরুম বানিয়ে ব্যবহার করেন। আনন্দ উল্লাসের ব্যাপারে এই দেশকে কেউই পরাজিত করতে পারবে না। এটি এমন একটি দেশ যেখানে চোরেরা চুরি করতে ভয় পায়, কারণ এইখানে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হয়। বিশ্বের সব থেকে বড় এবং বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান এবং সব থেকে দামি গাড়িও এইখানেই দেখতে পাওয়া যায়। এইখানকার গরম আবহাওয়া এবং এইখানকার মানুষের মধ্যেকার টাকার গরম কেউ সরাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বুঝেছেন, আমরা কথা বলছি সৌদি আরবকে নিয়ে। এই দেশের সাথে জড়িত আরও তথ্য আপনাদের দেব। শুধুমাত্র এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সবার আগে বলে দেওয়াই ভালো যে এই দেশের অফিসিয়াল নাম হলো কিংডম অফ সৌদি আরবিয়া এবং এটি ওয়েস্টার্ন এশিয়ান কান্ট্রি। এই দেশের বর্ডার জর্ডান, ইরাক, কুয়েত, কাতার, ইউএই এবং ইউম্যানের সাথে মিলিত। সৌদি আরব একটি ইসলামিক দেশ এবং এই দেশের জনসংখ্যা 3,53,00,000। এখানে 84% মানুষই শহরে থাকে এবং গ্রামে শুধুমাত্র 16% মানুষই থাকে। এখানকার রাজধানী এবং সবথেকে বড় শহর রিয়াদ। এই দেশ এখনো তরুণপূর্ণ দেশ, কারণ এখানকার গড় বয়স 31 বছর। আপনি জেনে অবাক হবেন যে সৌদি আরবের নিজস্ব কোনো সংবিধান নেই। তারা বলেন এবং মনে করেন পবিত্র কোরআন এবং হযরত মুহাম্মদই তাদের সংবিধান। আসলে এই দেশ শরীয়ত আইনের অধীনে রয়েছে। সৌদি আরব বিশ্বের এমন একটি দেশ যেখানে একটিও নদী নেই। এই দেশ পানীয় জলের জন্য সমুদ্র থেকে সংগ্রহ এবং অনেক জল বিশুদ্ধ করে থাকে, যা বিশ্বের সব থেকে বেশি সংখ্যায় রয়েছে। এই দেশে পানীয় জল সংক্রান্ত যাবতীয় সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। বন্ধুরা, সৌদি আরবে মুসলমানদের জন্য সব থেকে পবিত্র স্থান হলো মক্কা ও মদিনা, যে কারণে ওই শহরে যে কেউ জমি কিনতে ইচ্ছুক থাকে। সেই জন্য মক্কার জমি বিশ্বের সব থেকে দামি জমি হিসেবে পরিণত হয়েছে। এই দুই জায়গাতে প্রত্যেক বছর সব জায়গা থেকে মুসলমানদের আগমন ঘটে। এটি মুসলমানদের সব থেকে বড় ধর্মের স্থান। বন্ধুরা, কথায় আছে না, ঈশ্বর যখন দেয় মন ভরে দেয়। সেই অবস্থায় এখন এই দেশে। এখানে টাকা পয়সার কোনো অভাব নেই। এখানে আপনি সর্বোচ্চ দামি দামি জিনিস কিনতে পারবেন এবং আপনি এটি দেখে অবাক হয়ে যাবেন যে এখানে প্রতিকূলতা থাকা সত্ত্বেও কিভাবে সব জিনিসগুলোকে উন্নত করা হয়েছে। এবং সৌদি আরব তার অদ্ভুত আইনের জন্য সারা বিশ্বে পরিচিত। আপনাদের বলে দেওয়া ভালো যে এখানে ব্লু ফিল্ম বা নীল ছবি দেখাও কড়াকড়িভাবে নিষিদ্ধ। যদি কেউ এই ছবি দেখতে গিয়ে ধরা পড়ে তবে বুঝে নেবেন যে তার আজ শেষ দিন। এই দেশে আপনি সস দেওয়া স্যান্ডউইচ খেতে পারবেন না এবং এখানে শুয়োরের মাংসের ওপর ব্যান্ড আছে। এইখানকার নিয়মই এই দেশের পরিচয়। যে এখানে নিয়ম ভাঙার চেষ্টা করবে সেই তার যথাযথ ফল পাবেন। সৌদি আরবে 2018 সাল পর্যন্ত চলচ্চিত্র দেখাও বেআইনি ছিল, তাই এখানকার বহু মানুষই অন্য দেশে শুধুমাত্র সিনেমা দেখার জন্য যেতেন। কিন্তু এরপর এখানকার সরকার এই আইন সরিয়ে দিয়েছেন। তার ফলে এখন এই দেশে বসেই সিনেমা উপভোগ করতে পারবেন এখানকার নাগরিকরা। তবুও এখানে বহু সিনেমা সহজে প্রচার করা বা রিলিজ করা যায় না। যদি কোনো ছবিতে বেশি রোমান্টিক সিন থাকে তবে সেই ছবি সেই দেশে দেখানো হয় না। সৌদি আরবে ভয়ঙ্কর গরম আবহাওয়া থাকে, সেটা হয়তো সবাই জানেন না, এবং সেই কারণেই এই দেশে কনস্ট্রাকশনের কাজ দুটি শিফটে করা হয়ে থাকে। একটি হলো মর্নিং শিফট, অর্থাৎ সকাল 5টা থেকে সকাল 10টা অবধি, আর সন্ধেবেলা বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। দিনের মধ্যবেলায় সবাই বিশ্রাম নেয়। সৌদির মানুষদের মধ্যে ধূমপানের মতো একটি খুব খারাপ অভ্যাস লক্ষ্য করা যায়। এটি বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ সিগারেট তৈরির জন্য।
কিন্তু একটি ভালো খবর হলো এইখানকার সরকার 2012 সাল থেকে অফিসে ধূমপান করা নিষিদ্ধ করে দিয়েছেন এবং এইখানকার নিয়ম কেউ অমান্য করলে তার হতে পারে খুব বড় সাজা। যদি আপনি সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন তবে আগে সেইখানকার সব নিয়ম সম্পর্কে জেনে নিয়ে তবে যাত্রা শুরু করবেন। যদি কথা বলি সেফটি, তবে এটি বিশ্বের সবথেকে সুরক্ষিত দেশগুলোর মধ্যে একটি। সৌদি আরবে ক্রাইম নামক কিছু লক্ষ্য করাই যায় না। যদি কেউ একটা ভুল করে তবে তাকে সোজা জেলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরবে নিজেদের দেশের সবথেকে বড় টাওয়ার, যে টাওয়ারের নাম কিংডম, সেটি বানিয়েছে। এটির কাজ শুরু হয়েছিল 2014 সালে। যদি আমরা এই টাওয়ারের উচ্চতার কথা বলি তবে এই টাওয়ারের উচ্চতা হলো 3280 ফিট, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের মতো উঁচু। এখন অব্দি বিশ্বের সবথেকে উঁচু টাওয়ার দুবাইয়ে আছে, যা হলো বুর্জ খলিফা, যার নাম আপনি এর আগেও শুনেছেন। এটির উচ্চতা 600 ফিট। তাহলে আপনি একবার ভাবুন, যখনই কিংডম টাওয়ারটি তৈরি হয়ে যাবে তখন এটি কত বড় দেখতে লাগবে। সৌদি আরবে বাচ্চা উটের মাংস সকলে খুব পছন্দ করেন। এই দেশের মানুষদের মধ্যে বাচ্চা উট খাওয়ার প্রচলন দেখা যায়। এরই সঙ্গে বাচ্চা উটের মাংস দেশের বাইরেও এক্সপোর্ট করা হয়, অর্থাৎ সব দিক থেকেই পয়সা আসে এই দেশে। যখন এই দেশে কোনো দাওয়াত থাকে তখনই উটের মাংসের বিরিয়ানি সব থেকে বেশি দেখা যায় এবং বিশ্বের সব থেকে বিলাসবহুল বিয়েও এইখানেই দেখতে পাওয়া যায়। সৌদি আরবের বিয়ে বাড়িতে প্রায় 15 দিন ধরে সেলিব্রেশন করা হয় এবং কোটি কোটি টাকাও খরচ করা হয়। এখানে পুরো ফুল দিয়ে মণ্ডপ তৈরি করা হয়, বড় বড় 5 স্টার হোটেল বুক করা হয়। দেশ বিদেশ থেকে মানুষ আসে আনন্দ করার জন্য। আপনি ভাবতে পারবেন সৌদি আরবের মানুষদের শুধু দামি দামি গাড়ির শখই নেই, গাড়িতে ভিআইপি নাম্বার রাখারও শখ রয়েছে। গাড়িতে ভিআইপি নাম্বার লাগানোর জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকে। এবার তো আপনি বুঝেই গেছেন এইখানকার মানুষের কত টাকা। তাই এইখানকার মানুষের সাইড অফ কার ড্রাইভিং এর শখ রয়েছে। এইখানকার মানুষ গাড়িকে 2টি চাকার ওপর রেখে চালায়, যেটি এইখানকার নতুন স্টাইল স্টেটমেন্ট। ছুটির দিনে নাগরিকরা নিজেদের গাড়ি নিয়ে এইসব আনন্দ উল্লাস করে থাকে এবং আপনি জেনে চমকে যাবেন যে সৌদি আরবের মানুষেরা খুব অলস প্রকৃতির। এইখানকার মানুষ নিজেদের কাজ নিজেরা করতেই জানে না, তারা আসলেই আরবীয়। তাদের কাছে কোনো কিছুরই কমতি নেই, সবাই কোটিপতি। তাই নিজেরা নিজেদের কাজ এখানে কেউ করে না। তাই এখানে বেশি বাংলাদেশি এবং পাকিস্তানি মানুষেরাই কাজ করতে আসে। সৌদি আরবের সীমানার মধ্যে অচেনা কোনো মুসলমানকে মৃত্যুর পর কবর দেওয়া নিষিদ্ধ এবং এই দেশ মহিলাদের জন্য অনেক কড়া নিয়ম তৈরি করে রেখেছে, যার মধ্যে এটি একটি, যে এই দেশের মহিলারা নিজের স্বামীকে জিজ্ঞেস না করে বিদেশ যাত্রা করতে পারবে না। অর্থাৎ এখানে যেমন স্বামী বলবে স্ত্রীকে সেটাই পালন করতে হবে। যেমন এখানে মানুষদের প্রচুর পয়সা, তেমন সেই জন্য মহিলাদের অনেক বিপাকে পড়তে হয়। সৌদি আরবের প্রায় 55% জায়গা মরুভূমি এবং এখানে বিশ্বের কিছু নামকরা মরুভূমি আছে, যেমন ওপরে আল নাবুদ এবং রুবেল আল খালি। 55% মরুভূমি হলেও এই দেশ আজ কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে তা ভাবনার বাইরে। তেলের সরবরাহের জন্য বিশ্বের বহু দেশ এই দেশের ওপরে নির্ভরশীল। সৌদির আরো কিছু নিয়ম কানুন আছে যা সকলেই পালন করে থাকে। এখানে কারোর সম্মতি ছাড়া আপনি তার ছবি তুলতে পারবেন না। এই তথ্য সৌদি আরবের বেশিরভাগই টুরিস্টদের দিয়ে দেওয়া হয়। এখানে প্রত্যেক পদক্ষেপে আপনাকে সব নিয়ম পালন করতেই হবে, এর অন্যথা হলে আপনি সাজা পেতে পারেন। এখানকার মানুষদের মধ্যে প্রায় 10 বছর আগে পড়াশোনা দেখাই যেত না, তবে বর্তমানে পড়াশোনা একটু হলেও বৃদ্ধি পেয়েছে এবং এরাও বুঝে গেছেন যে শুধু তেল বিক্রি করেই কাজ চলবে না। শোনা যায় এখানকার বাচ্চারা স্কুলে যেতেই চায় না, তবে সেই জিনিস এখন আর দেখা যায় না। এখন এখানকার বাবা মায়েরাও বাচ্চাদের স্কুলে পাঠাতে শুরু করেছে। মজার ব্যাপার হলো এখানকার স্কুলে বেশিরভাগই ভারতীয় শিক্ষক শিক্ষিকাই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলাই বাহুল্য এই দেশের সরকার নিজেদের আইন কানুনে বদল আনবে বলে মনে করা হচ্ছে।
আইন কানুন হালকা করলে সেখানকার মানুষদের জন্য খুব আনন্দই হবে। এর সঙ্গে পর্যটকদের জন্য এটি খুব ভালো সুখবর হবে। উদাহরণস্বরূপ সৌদি আরবের মহিলাদেরও এখন সরকার ড্রাইভিং এর অনুমতি দিয়েছেন। সৌদি আরবের বিদেশি দম্পতিদের বিয়ের প্রুফ ছাড়াই হোটেলের রুম দেওয়া হয় এবং কোনো মহিলা একা হোটেলের রুম নিয়ে থাকতে পারে। এর ফলে পর্যটকদের এই দেশের সম্পর্কে আকৃষ্ট করা হয়। সৌদি আরবে সৌদি রিয়াল কারেন্সির ওপরে দেশ চলমান, যা ভারতের 20 টাকার সমান। তো বন্ধুরা, সৌদি আরব দেশ সম্পর্কে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। আর এরপর আপনারা কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।